মেরে ফেল, তোরা মেয়েটাকে মেরে ফেল, শেষ করে দে ভাই। ওকে তো পেটে ধরে নিয়ে জন্ম দিইনি, ওর ওপর আমার কোনো রিয়াল নেই। মেরে ফেল, শেষ করে দে। মনের মনে আমাকে একটা খবর দিস তোরা। দেখো রাঙাপিসি, তোমার জন্য আমরা কত নতুন জামা কাপড় কিনে আনলাম না রাঙাপিসি। আমরা তো সবাই মিলে এখন সেগুলো দেখবো, বলো দেখবো না রাঙাপিসি? কেঁদো না রাঙাপিসি, বর্মা। রাঙাপিসি, রাঙাপিসি দেখো, আর মাত্র 3 দিন পর তোমার বিয়ে রাঙাপিসি। এখন যদি তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো, লোকে কি বলবে বলো তো? বেঁচেছে না, এরকম করে বাচ্চা আছে। যাতে বেরোয়, 3 দিন পরে পেট চড়ার মতো বাচ্চা আমাকে। আচ্ছা ঠিক আছে, বাবা হয়েছে। চুপ করো বাচ্চা বাবা। রাঙাপিসি, রাঙাপিসি। এরকম করতে নেই রাঙাপিসি। আমার বের হয়ে যা, বের করে কখনো তোমাদের বাড়িতে আসবো না। চুপ করো, চুপ চুপ। আর কখনো আসবো না। আর আমার তোর বাড়িতে কখনো একটু মেরে চোখ করে দেওয়া, কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর কাঁদে না রাঙাপিসি, আর কাঁদে না। বাড়ি, তুই কিন্তু আমার বোন। তুই তো শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে যা কাণ্ড করেছিস, যা ব্যবহার করেছিস, তার জন্য আমাকে, বাবাকে যা তা কথা শুনতে হচ্ছে। জুড়ে জুড়ে কথা ওরা শোনাচ্ছে। এরকম যদি চলতে থাকে পারি, তাহলে তুই দেখে নিস, সামনে দরজা দিয়ে তোকে নিয়ে যাবে, পেছনে দরজা দিয়ে তোকে ফেরত দিয়ে যাবে। এই তো বলে রাখলাম তোকে। বাবা, বাবা, কি হয়েছে বাবা? শুনো, পরে সব শুনো। বেশ হয়েছে, সংসার করার মজা এবার বুঝতে পারবে হাড়ে হাড়ে। বজ্জাত মেয়ে কোথাকার, সব ব্যাপারে টনটনে জ্ঞান আর পাগল সেজে থাকে। মেয়ে বিয়ে দেওয়ার মজা এবার হাড়ে হাড়ে বুঝতে পারবে বুড়ো বুড়ো। দেখো দেখো দাদু ভাই, দেখো নিজের চোখে দেখো কি করেছো তুমি। ওকে অবশ্যই ওর গায়ে মেরে দাগ করে দিয়েছো তুমি, দেখো নিজের চোখে। রাঙাপিসির মতো একটা অবশ্যই বলে আবার তোমাদের কাছে যাবে, তোমাদেরকে মা বাবা বলে ডাকবে। অন্য কোনো মেয়ে হলে না জীবনে কোনোদিন তোমাদেরকে মা বাবা বলে ডাকতো না। আর কখনো ডাকবুনি, আর কখনো বাবা বাবা বলে ডাকবুনি, আর কখনো বাবা বাবা বলে ডাকবুনি। আমার একটুও ভালোবাসে না, কারোর কোনো দয়া মায়া নেই, সব বসে গিয়ে দাঁড়া। আর কাউকে বাবা বাবা বলে ডাকবুনি, আর কখনো আসবুনি এটা, আর কখনো। কাউকে না, সব কথা খারাপ খারাপ খাইয়ে মারে, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। রাঙাপিসি,
তোমার শরীরটা এবে ভালো লাগছে একটু? গায়ে ব্যথাটা কমেছে? জ্বরটাও তো এখন নেই। ও রাঙা পিসি, শরীরটা কি আগের থেকে একটু ভালো লাগছে এখন? দাঁড়াও না, আমার স্যার আসুক। হ্যাঁ, স্যারকে আমি ঠিক বলে দেবো যে বাবা আর মা মেরে 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 আমাকে জ্বর এনে দিয়েছে, আর এত পিটিয়েছে সারা গায়ে হাতে পায়ে সব জায়গায় ব্যথা হয়ে গেছে। দাঁড়াও, স্যার আসুক, দাঁড়াও না। হ্যাঁ পিসি, কাল থেকে মু তোমাকে গোটে কথা শিখিয়েছি না, অমর্ত্য আঙ্কেলকে এসব কথা বলতে নেই, বলো না। দেখো অমর্ত্য আঙ্কেল তো এবে শুধু তোমার স্যার নয়, এবে সে তোমারও বর। বরকে কি বাবা মার নামে কখনো কোনো খারাপ কথা বলতে হয় রাঙা পিসি? হ্যাঁ বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। আমার বাবা মা যখন আমাকে পেটাচ্ছিল তখন মনে ছিল নি? হ্যাঁ, তখন মনে ছিল নি? আমাকে যখন পেটাচ্ছিল বেশ করবো বলবো, আমাকে মারা বেড়ালে মনে ছিল নি? না পারি মা। রাঙা পিসি, ঠাম্মা তোমাকে ডাকছে না, সাড়া দিও রাঙা পিসি। একদম কথা কইবো নি ওর সঙ্গে, একদম কথা কইবো নি, এখান থেকে চলে যেতে পার। রাঙা পিসি, ঠিক আছে, তুমি আমার সঙ্গে কোনো কথা কইনি। ঠিক আছে, আমি শুধু তোমার সঙ্গে একটু কথা কইব, ঠিক আছে? হ্যাঁ মা, আমার মা, মা তোমার শরীর এখন একটু ভালো আছে তো মা? একদম গায়ে হাত দেবে না কো, একদম ফুট মুচি যাবে না তো, একদম যায় কেটে কা। তাই করো। না ভেঙে দাও, আমার হাতখানি ভেঙে দাও, তো ভেঙে দাও। হাত ভেঙে দেওয়াই উচিত, হাত ভাঙাই উচিত। হ্যাঁ গো, সর্বনাশে মায়ের হাত তো ভেঙে দেওয়াই উচিত। যে মা মেয়ে চলে যাওয়ার 3 দিন আগে তাকে এভাবে মারে। ও ঠাম্মা, কেদনি ঠাম্মা। আজি বাদে কাল রাঙা পিসির বাহা ঘর, তেমনি এমনিতে চোখের জল ফেললে অমঙ্গল হব নি কুহ? কি করবো কাজল, সকলের মুখে মুখে বেটার নিন্দা বান্দা শুনতে মাথা ঠিক থাকে রেখো। তার উপরে ওর তোমার দাদু ভাই আর শুভ ওর শ্বশুর বাড়ি গিয়েছিল, সেখান থেকে কি সব শুনে এসেছে, বাড়ি যা নাকি যা নয় তাই বলেছে। সেই সব মিলে মিশে আর ভিতরে একটা ভয় তো আছি। মো সামনে থিলি ঠাম্মা, সব্বু দেখেছি, সব্বু শুনেছি, আর মু বুঝতেও পেরেছি। কিন্তু ঠাম্মা তাও তেমনি এই মানুষটাকে এভাবে না মারলেও পারতে ঠাম্মা। তেমনি যতই মারো না কেন, এই মানুষটাকে তো তেমনি আর বদলাতে পারিবনি। রাঙা পিসি যেরকম, ঠিক সেরকমই তার ভালো মন্দ সব মিশিয়ে রইব, ঠিক রাঙা পিসির মতোই রইব। আরে বাবা, সেই সময় তো সেসব কথা মনে থাকে না কো, মাথা একেবারে গরম হয়েছিল গো। ঠান্ডা মাথায় যখন বসে ভাবি তো কেমন ধরো নিজের উপর ঘেন্না ধরে যায়। ও কাজল, একটা কথা বলে দিই কিনে, মেয়েটা তো তার নিজের ইচ্ছে দুনিয়ায় আসেনি না, আমরা তাকে নিয়ে এসেছি, তাই তো সে এসেছে। হ্যাঁ, তার কি দোষ? সে তো নিজের ইচ্ছেতে এমন ধরা হয় নাকো। Sunday baje